আমরা অনেক আনন্দিত, এই কারণে সবার কথা বেশি হচ্ছে। যাই হোক, একটু সাইলেন্ট প্লিজ। আমরা সেই খুশির এবং এক্সাইটেড যে নিউজটা সেটা একটু দিতে চাচ্ছি। আমরা এত খুশি কারণ হচ্ছে যে আমাদের যে ছোট ভাই দেখতে পাচ্ছেন সবাই, অনুপ রয়, অবশেষে সে ডলার উত্তোলন করেছে, অর্থাৎ ফ্রিল্যান্সিং এর টাকা তার পকেটে, এবং সেই টাকা দিয়ে সে মিষ্টি কিনে এনেছে। আমরা অলরেডি খেয়ে ফেলছি, শুধু তারটা বাকি রাখছি। যদিও আমাদের উচিত ছিল, আমার বিশেষ করে আমি তার বড় ভাই, আমার উচিত ছিল সে কষ্ট করে যেহেতু আর্ন করছে, আমার নিজস্ব টাকা দিয়ে তাকে মিষ্টি খাওয়ানো। তো যাই হোক, সময় সংকটের কারণে তার মিষ্টি তাকেই খাওয়াচ্ছি আমার থ্রুতে। তো যাই হোক, আমরা মিষ্টি খাওয়াচ্ছি, সবাই একটু হাততালি হবে। কংগ্রাচুলেশন। ফুল দেই। আপনারা ফুলের শুভেচ্ছা দেন। একটা বিস্কুট দাদার প্রাপ্য, একটা বিস্কুট খাই, খাইতে পারে। উল্টে পাঁচটা দেবে। হ্যাঁ বলতে ভাই, হ্যাঁ আরে এই পাশে আসো আগে। আরে যাই কেন, এমন কথা আছে না, কথা হচ্ছে এই যে মিষ্টি খাওয়া খাবি, এই যে আনন্দ ঘন। আসলে যারা আমরা আসলে অনলাইনে কাজ করি, এই যে আজকে সে প্রথম উত্তোলন করেছে, এটা তার কাছে যে কতখানি আনন্দের সে একমাত্র জানে, কারণ সে কষ্ট করে, অনেক কষ্ট করে এই আর্নটা করেছে। কত ডলার? $120, তাই তো? তো যাই হোক, আমারও সেই শুরুর দিনগুলো মনে পড়ে, আমি যখন মাত্র $5 আর্ন করেছিলাম, বা এরকম ছোটখাটো আর্ন, অনেক আনন্দ লাগতো। এখন হয়তো আনন্দ লাগে না বা তেমন, কারণ এখন তো প্রতিনিয়তই আমরা লেনদেন করে থাকি ক্লায়েন্টের সঙ্গে। কিন্তু একটা ফ্রিল্যান্সারের যে এই যে আজকের যে অনুভূতিটা, এটা অসাধারণ হয়ে থাকে, কারণ এই প্রথম উত্তোলনটার পিছনে তার অনেকখানি আশা, ভরসা, ভালোবাসা, শ্রম, ধৈর্য, অনেক কিছু থাকে। তো যাই হোক, এই যে প্রথম উত্তোলনটা হবার পর যেটা হয়, অনেকে অনেক আত্মহারা হয়ে কাজে মনোযোগ দেয় না, বা আগের মতো সিরিয়াসলি কাজ করে না। এটা একটা সমস্যার কারণে আবার ঝরে পড়তে পারে। বাট আবার অনেকের ক্ষেত্রে এটা হয়, এটাকেই এই আর্নিংটাই, প্রথম আর্নিংটাই তাকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তোলে, এবং তাকে আরো বেশি যে কাজ করতে হবে, আরো সাকসেস হতে হবে, এই ব্যাপারে তাকে আরো উদ্দীপনা দেয়। তো আমি একজন মেন্টর হিসেবে এবং বড় ভাই হিসেবে অনুপকে আমি এই আশীর্বাদটুকুই করি যে আজকের এই উত্তোলন যেন তার আগামীর যে পথ চলা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা, সে যেন সফলভাবে এটাকে আগিয়ে নিতে পারে, এবং আমরা মনে করি সেজন্য এই ফ্রিল্যান্সিং সেক্টরেই নিজের প্রফেশনটাকে বেছে নিতে পারে, অর্থাৎ ফুল টাইম ফ্রিল্যান্সার হতে পারে। এবং আজকের $120 আগামীতে যেন সে মান্থলি এরকম $1020 আর্ন করতে পারে। তো যাই হোক, দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের এই আনন্দ ঘন মুহূর্তটি দেখলেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর কেমন লাগলো অনুপের অনুভূতি যদি জানতে চান, কোথা থেকে আর্ন করেছে, আচ্ছা এটাও জানিয়ে দিই, কেমন, কবে আবার দিব, তাই না? তো কি কাজ করে ইনকাম করছো? অনেকে তো দেখি যে অ্যাকাউন্ট খুলেই $50 ইনভেস্ট করলে $100 হয়েছে, ওইভাবে না, কিভাবে মানে কি কাজ করছো, কি কাজ? হ্যাঁ, কোন সেক্টরে কাজ করছো? আমি টি-শার্ট ডিজাইন করছো, গ্রাফিক টি-শার্ট ডিজাইন নাকি আর কিছু? ভেক্টর ট্রেসিং আছে, টি-শার্ট ডিজাইন, প্যাটার্ন ডিজাইন আছে। যে মার্কেটগুলোতে আমরা কাজ করি সেই মার্কেটগুলোকে কি বলে? প্যাসিভ মার্কেট, তাই না? শাটার স্টক, অ্যাডোবি স্টক, ফিলিপিক, এই জাতীয় মার্কেটে, তাই তো? তো এটা হচ্ছে প্যাসিভ মার্কেট। এখানে কোনো ক্লায়েন্টের ঝামেলা নাই। ইংলিশেরও হচ্ছে আপনাকে যে ইংলিশ জানাই লাগবে এমনটা না। আপনি ডিজাইন করবেন, কোয়ালিটিফুল ডিজাইন করে সেই জায়গাতে আপনি আপলোড করলে অটোমেটিক্যালি সেল হবে, আবার সেই সেল থেকে আপনি একটা কমিশন পাবেন। আর একই ফাইল কিন্তু অসংখ্যবার সেল হবে। এই মুহূর্তে তোমার তৈরিকৃত সর্বোচ্চ সংখ্যক প্রোডাক্ট আছে কতগুলো? আমার বর্তমানে স্টোরে, যে স্টোর থেকে আমি আর কি টাকাটা ইনকাম করেছি, $1 সেই স্টোরে আছে 720টা ফ্ল্যাগ। 720টা? তো এই যে শোনেন, মাত্র 720, অথচ আমি ট্রেনিং সেশনে বলেছি যে মিনিমাম 3000 ফাইল তৈরি করতে হবে, এটা টার্গেট। এখনো টার্গেট কিন্তু ফিল আপই করেনি, অনেকদিন আগে ট্রেনিং শেষ হয়ে গিয়েছে। প্লাস আমি বলেছি ভালো আর্ন করতে গেলে ন্যূনতম 3000-এর মতো ফাইল তৈরি করে ফেলতে হবে ট্রেনিং পিরিয়ডে। আর ট্রেনিং শেষ হয়ে গেলে আপনার পার মান্থ এরকম 1,500 থেকে 2,000 স্টোরে ফাইল রেডি করতে হবে, তবেই কিন্তু আপনি একটা কন্টিনিউয়াসলি প্রফেশনালি আর্নিং করতে পারবেন। এবং তার উপর তো বলা আছে যে কি ডিজাইনের সেন্সও চেঞ্জ করতে হবে, একই টপিক নিয়ে অনবরত কাজ করা যাবে না।
তো যাই হোক, তার যে এই যে স্বল্প সংখ্যক ফাইল হলো সফলতা আসছে, আশা করি তার মনোবল এখন বৃদ্ধি পাবে, সে আরো মনোযোগ দিয়ে কাজ করবে। আর এটা হচ্ছে প্যাসিভ মার্কেট, যেহেতু একই ফাইল বহুবার সেল হতে পারে, ফাইল এখানে আপলোড আছে, চাপ নাই, চাইলে সে এর পাশাপাশি এখন অ্যানাদার যে অনলাইন ইনকামের যে জায়গাগুলো রয়েছে, যে ক্লায়েন্ট বেস ফ্রিল্যান্স মার্কেট, যেমন ফাইবার, আপওয়ার্ক, freelancer.com, সেই জায়গাগুলোতেও কিন্তু সে এখন সময় দিবে। কারণ আমি বারবার নতুনদেরকে একটা কথাই বলবো, এখানে সাকসেস হয়েছেন জন্য যে এখানটাতেই মনোযোগ দিতে হবে এমনটা না, এর পাশাপাশি আরো অন্যান্য জায়গাগুলো বা পদ্ধতিগুলোতেও আপনাকে ফোকাস দিতে হবে, তা না হলে কিন্তু বিপদে পড়বে। কারণ প্রত্যেকটা জায়গার একটু আপ এন্ড ডাউন আছে, কখনো সেল বেশি হয়, কখনো কম হয়, কিন্তু আপনি যখন অনেকগুলো মার্কেটে অনেকগুলো পদ্ধতির সঙ্গে জড়িত থাকবেন, তখন কিন্তু একটাতে কম আসলে আর একটা দিয়ে আপনি পুষিয়ে নিতে পারবেন। তার উপর বর্তমানে যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে এসেছে মার্কেট প্লেসে, বিশেষ করে গ্রাফিক্স সেক্টরে প্রচুর পরিমাণে এখন কম্পিটিশন বেড়ে গিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে। তো যাই হোক, এবং এর পাশাপাশি সে সময় সুযোগ করে গ্রাফিক্সের পাশাপাশি গ্রাফিক্সের অ্যাডভান্স জিনিসগুলো শিখবে, এবং তার পাশাপাশি ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এগুলোও শিখবে। অনেকে মনে করেন যে এত বিষয় শিখে কোনটাতে ফোকাস করবে, এটা অনেক ঝামেলা, কিন্তু আমি বরাবরই বলি, কারণ যেহেতু আমাদের সেক্টরটা ফ্রিল্যান্স, তো ফ্রিল্যান্স সেক্টরে আপনাকে টিকে থাকতে গেলে আপনাকে মাল্টিপারপাস কাজ শিখতে হবে, এটার বিকল্প নেই। যারা বলে শুধুমাত্র একটা শিখুন, একটাতে ফোকাস হন, তারা একবারে যে ভুল বলে সেটাও না, তবে আমি মনে করি বাধ্যতামূলক সব সেক্টরের স্কিলগুলো আপনাকে আয়ত্ত রাখতে হবে, তারপর সেখান থেকে আপনি একটা বেটার স্কিল চুজ করবেন, কোনটাতে আপনি অনেক বেশি সার্ভিস দিবেন। আর এর মানে এই না যে অন্যগুলোও বাদ দেবেন, অন্যগুলো নিয়েও ট্রাই করবেন, কারণ একটাতে কম সেল আসলেও অন্য সময় ওই জায়গাগুলো দিয়ে আপনি ট্রাই করবেন, অর্থাৎ কোনোভাবে বসে থাকার অপশন নেই, ঠিক আছে? তবে অনেকে যারা করে একটা নিয়েই থাকে, দেখা যায় যে একটু আপ এন্ড ডাউন হয়ে গেলে সে দেখা যায় যে ঝরে পড়ে। আর সবাইকে আমি একটাই পরামর্শ দিব, প্রকৃতভাবে আপনাকে কাজ শিখতে হবে বা স্কিল অর্জন করতে হবে। কারণ অনলাইনে যে কাজ জানেন না, কিছু জানেন না, কয়টা টাকা ইনভেস্ট করলেন, তারপরে প্রতি মাসে মাসে বসে বসে ইনকাম হবে, এরকম কোনো অপশন নাই। আর ওই জাতীয় ইনকামগুলো আজকে কোম্পানি পালায়, তো আরেকদিন কোম্পানি পালায়, তো ওই জাতীয় কোম্পানিগুলো ওগুলো পালাবি। কিন্তু আজকে যেখানে আমি অনুপেক যেখান থেকে উইথড্র করেছে, বা ভরতদা যেখানে কাজ করে, এখানে যারা কাজ করে তারা ভালোভাবে জানে যে গত 15-18 বছর ধরে ওই কোম্পানিগুলো ছিল, আগামী 20 বছর ধরেও থাকবে, যত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসুক আর না আসুক। মার্কেট প্লেসের একটু আপ এন্ড ডাউন হবে, অর্থাৎ আপনাকে স্কিল অ্যাডভান্স করতে হবে, এর মানে এই না যে কোম্পানি উধাও হবে, কোম্পানি থাকবে, বরং আপনাকেই ওই জায়গাটাতে টিকে থাকতে গেলে আপনাকেই আপগ্রেড হতে হবে। তো যাই হোক, অনেক কথা হলো, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর ছোট ভাইয়ের জন্য আশীর্বাদ করবেন, আমার জন্য আশীর্বাদ করবেন, কারণ আমরা প্রফেশনাল ফ্রিল্যান্স, আর এটাই আমাদের প্রফেশন। আশীর্বাদ করবেন যেন আমরা এটা নিয়েই শেষ পর্যন্ত থাকতে পারি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।